গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। স্নান করে ফেলেছি কারণ সকাল সকাল অনেক কাজকর্ম ছিল, সেগুলো মানে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে স্নান করে ফেলেছি। এদিকে দিয়া স্কুলে যাবে, দিয়ার মানে খাওয়ার টাওয়ার রেডি করতে হবে। তো স্কুলে ও ভাত খেয়ে যায়, কারণ আসে হচ্ছে একটু লেট করে আসে, 2টা 2:30 বেজে যায়। এই জন্য ভাত খাইয়ে আমি পাঠাই। তো যার জন্য আমি স্নান করেই আমি রান্নাঘরে ঢুকি। এটা বিয়ের পর থেকে আমাদের নিয়ম একটা শ্বশুরবাড়ির, আর আমিও এটা মানে অভ্যাস হয়ে গেছে আমাদের। তো যার জন্য হচ্ছে আমি ও স্নান টান করে নিলাম, এখন রান্নাঘরে যাব, ভাতটা আগে বসিয়ে দেবো, তারপরে অন্যান্য টুকটাক কাজ করতে থাকবো। আর ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, কারণ ওরা যদি উঠে পড়ে তাহলে আমি কিছু করতে পারবো না। মানে মেনলি যদি কুট্টুস উঠে পড়ে। আর এদিকে এর জন্য লাইটটাও আমি জ্বালাচ্ছি না, কারণ লাইট জ্বালালেই কুট্টুস উঠে পড়বে। আর তোমরা তো জানোই যে হাজবেন্ড থাকে না, হাজবেন্ড বাইরে থাকে। তো এর জন্য যখন ওর বাবা থাকে না, তখন আমি লাইট টাইট মানে আস্তে ধীরে সবকিছু করার চেষ্টা করি, যাতে কোনোভাবে ও না উঠে পড়ে। ও উঠে পড়লেই মানে আমার সমস্যা হয়ে যায়। যদিও বাড়িতে অনেকেই থাকে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু সবাই তো কাজে ব্যস্ত থাকে সকালবেলায়। তো সবার পক্ষে বাচ্চা নিয়ে ধরে বসে থাকা, আর ও একটু চঞ্চল, তো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, খুব অসুবিধা। আর এদিকে আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা না খুব টান টান লাগে, একদম রুক্ষ হয়ে যায়, রাফ হয়ে যায়। তো হাত পায়ে যতটা পারছি একটু বডি লোশন লাগিয়ে নিলাম। তো এরপরে তো চলতেই থাকবে। আর আজকে রোদ উঠেছে। তোমার হচ্ছে আস্তে আস্তে সকালবেলার দিকে না শীতটাও পড়েছে ভালোই। তো ভালোই লাগে, মানে শীতটা গায়ে লাগে। আর এদিকে ঘরের মধ্যে একটা ছোট্ট মন্দির আছে আমার, সাই বাবাকে বসিয়েছিলাম, তো সেখানে একটু ধূপধুনা আর জল মিষ্টি দেই প্রতিদিন। ইচ্ছা আছে যদি বড় কোনো দিনও কোনো নিজের জন্য কিছু করতে পারি, তো বড় করে একটা মন্দির করব, সেখানে বসাবো নিজের পছন্দ মতো কিছু কিছু ঠাকুরকে আমি বসাবো। তো আমাদের বাড়িতে কিন্তু বড় মন্দির আছে এই বাড়িতে। তো সেটাও তোমাদের একদিন দেখাবো। তো চলো, আর বেশি কথা না বললে এগুলো করে এখন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে দেখো, এই দেখো আমি রান্নাঘরে ভাত তো বসিয়ে দিয়েছি বললাম। আর এইদিকে দেখো সূর্যটা কিন্তু এখনো ওঠেনি, ওঠা ওঠা ভাব। আর এইদিকে আমার গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে। এবার যা কড়ি এসছে না, ছোট ছোট গাছ, কিন্তু এত জবা ফুল গোলাপ ফুলের এত কড়ি এসছে যে কি বলবো। মনে হচ্ছে পুরো শীতকালে একদম ভরে যাবে। আর সূর্যের আলোটা এত সুন্দর লাগছে। তো এরই মাঝখানে আমি একটু গরম জল করে নিলাম। সকালবেলা উঠে আমি গরম জল খাই, প্রায় দিনই খাই, প্রতিদিন বলবো না, কিন্তু প্রায় দিনই খাই। আর সকালবেলা এখন কি হয় আমাদের এদিকে, ঘুম থেকে ওঠার পর থেকে না গলাটা মানে ধরে থাকে, মানে খিচখিচ করতে থাকে। তো একটু গরম জল খেলে ওই দিক থেকেও তোমার গলাটা একদম ফ্রেশ হয়ে যায়। নাহলে ওই সর্দি লাগলে যেরকম গলাটা ব্যথা ব্যথা করতে থাকে, ওরকম আমার হয়। তো এই জন্য গরম জলটা খাচ্ছি। আর গরম জল খেলে কিন্তু শরীরটাও মানে একদম অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু। এদিকে দিয়াকে উঠিয়ে ওকে ব্রাশ টাশ করে ওকে খেতে বসিয়ে দিয়েছে, আর সকালবেলা আমিই খাইয়ে দিই। কারণ হচ্ছে ও যদি খেতে বসে তাহলে তো আর মনে হয় বাসি মানে ধরতে পারবে না। আর আমি এখানে নরম ভাত করে নিয়েছিলাম। নরম ভাতটা হচ্ছে চাল ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে, সেদ্ধ প্রেসারের সিটি মেরে দিই। এটাই ওকে খাইয়ে দিই, ও তাড়াতাড়ি হয়ে যায় তাহলে। আর এদিকে ডিম বয়েল করছি, কারণ ওকে টিফিনে দিব ডিম বয়েল, আর তার সাথে একটু ফ্রুটস দিয়ে দিব, আপেল টাপেল দিয়ে দিব। আর ও না অত কিছু খেতে চায় না, আমার মেয়ের খাওয়া নিয়ে অনেক সমস্যা। তো যার জন্য মানে আমি অল্প কিছু দিই, যেটা ও খেয়ে মানে একটা হেলদি কিছু দেওয়ার চেষ্টা করি, অল্প কিছু কিন্তু হেলদি খাক, এরকম ব্যাপার আমি ভাবি। তো এই দেখো এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে এই করতে করতে। আর মানে আমার মুখের মধ্যে দেখো মানে একদম পুরো ঝকঝক করে রোদ পড়ছে। আর এদিকে আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম। মানে আমি সারা বছর ধরে যে কফি খাই সেরকম কিছু না, কিন্তু এই শীতের দিনে একটু কফি টফি খেলে ভালোই লাগে। তো এখন শর্ট টাইমের মধ্যে আমি একটু কফি বানিয়ে খেয়ে নিই, তাহলে মানে চাঙ্গা হয়ে যাব। আমার চা কফি এগুলো মানে দুটাই ভালো লাগে। আর আমার কিন্তু নেশা আছে, মানে চা ছাড়া তো আমি থাকতেই পারবো না। কিন্তু এখন যদি চা খেতে নিই তা অনেকটা লেট হয়ে যাবে। তো এখন একদম অল্প করে একটু কফি বানিয়ে নিলাম, এটা খেতে খেতে মেয়েকে রেডি করে দিই। তারপর হচ্ছে পরে এসে আরাম করে চাটা খাওয়া যাবে। আর চাটা ওরম করে খেতেও ভালো লাগে না, মানে ঢক করে খেতে চা ভালো লাগে না, চাটা একটু আরাম আয়েশ করে বসে টসে খেতেই ভালো লাগে, তাই না? তো চলো। আর এদিকে দেখো রেডি হয়ে গেছে, ও জামা কাপড় নিজেই পরতে পারে। আমি চুলটা বেঁধে দিয়েছি। আজকে ওদের পিটি ড্রেস ছিল, পিটি ছিল, তো পিটি ড্রেস পরেছিল। তো ওকে রেডি করে দিলাম, তারপরে ওকে আবার বাসে ছাড়তে যাব। ও যে চঞ্চল, মানে কোনো সময় এক জায়গায় স্থির থাকে না, এদিক ওদিক এদিক ওদিক করতেই থাকে। তো তারই মাঝখানে
ওকে নিয়ে আর এদিকে কুট্টুসও কিন্তু উঠে পড়েছে, যদিও ওদিকে আছে। তো ওকেও আমি খাইয়ে ঠাইয়ে দিয়েছি সকাল সকাল, কারণ ও উঠে পড়লে ওকে খাইয়ে তারপরেই আমি যাই, কারণ তাহলে আমার মনে হয় যে একদম কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ওদিকে দিয়াকে তোমার হচ্ছে ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকেরই হয়তো এরকম সকালবেলাটা খুব ভাগদৌড়ের মধ্যেই কাটে। আমার তো এরকম ভাবেই কাটে। তোমাদের কেমন ভাবে কাটে আমাদের সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আর আমার কোনো কিছু মনে হলে, ভুল ত্রুটি কিছু মনে হলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো কিছু লাগলে সেটাও শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমরা একসাথে থাকতে পারবো, মানে নতুন বন্ধু হবো। তো যাই হোক, আর এদিকে দেখো সবাই বাস স্ট্যান্ডে মানে এই যে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে বাচ্চাদের, মানে কি যে বলবো। তো বাস চলে এসেছিল, ওকে উঠিয়ে দিলাম। তারপর বাড়িতে আসলাম, এসে চা বানিয়েছি। এখন প্রায় ওই 9:30 মতো বাজে, সবকিছু সেরে মানে আরাম করে চা খেতে বসেছি। একটু লেট হয়ে যায়, কিন্তু চাটা যখন খাই একটু আস্তে ধীরে আরাম করেই খাই। আর ওইদিকে পাটিসাপটা ছিল, মা পাঠিয়েছিল, পাটিসাপটা করেছিল। আমার খুব ভালো লাগে যেহেতু আমার মা পাঠিয়ে দেয় যখনই করে। আর এইদিকে মুড়ি নিয়েছি, আমার মুড়ি খেতে অত ভালো লাগে না, কিন্তু সকালবেলা মুড়ি খেলে অনেকটা টাইম মানে পেটটা ভরাও থাকে আর গ্যাস ট্যাসেরও সমস্যা হয় না। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, বাই বাই, টাটা।